সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বুধবার 17 জুলাই এই কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এরপর জানিয়ে দিব সাবির হল থেকে অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি আবাসিক হল থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এগুলো ছাত্রলীগের বলে জানা গেছে। এবারে জানাবো অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল বললেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, যা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারে জানাবো সরকার গায়ের জোরে হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের দাবি এটা তারা অর্থাৎ সরকার আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত। শুধু তাদের জেদের কারণে আজকে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা এবং ক্ষোভ আমরা জানিয়েছি। সরকারকে এর দায়ভার নিতে হবে। এদিকে রাজধানীর শনির আখড়ায় বাবা ছেলেসহ গুলিবিদ্ধ 6। রাজধানীর শনির আখড়ায় পুলিশের গুলিতে 2 বছরের শিশু আর তার বাবাসহ অন্তত 6 জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আজ সন্ধ্যায় শনির আখড়ায় এই দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দেব কোটা আন্দোলনে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বিএনপি জামাত। অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। কোটা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। শিক্ষার্থীরা না বুঝেই কোটা বিরোধী আন্দোলন করছে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এরপর সেখানে বিএনপি জামাত ঢুকছে। এই বিএনপি জামাতকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার 17 জুলাই বিকেলে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সংকটময় পরিস্থিতিতে পীর সাহেব চরমোনাই জরুরি কর্মসূচি ঘোষণা করেছেন। এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের অপরাধ, ছাত্র হত্যা এবং ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল 18 জুলাই বিকেলে ঢাকাসহ সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিল পালিত হবে। এছাড়াও শুক্রবার দেশের সকল মসজিদে নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলা করা ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। বুধবার দুপুর 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, 1971 সালে মাত্র 1% রাজাকার ছিল, 99% ছিল মুক্তিযোদ্ধা। আজকে যারা আন্দোলন করছেন তারাও মুক্তিযোদ্ধা, যারা জনযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান। সুতরাং তাদের রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়া রাজনীতি বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযোদ্ধাদেরকেও হ্যাও করছেন। এ সময় তিনি বলেন, 72 সালের সংবিধান অনুযায়ী আমাদের মুক্তিযোদ্ধাদের বড়
চেতনা হচ্ছে অসামান্য বৈষম্যহীনতা এবং সমান অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা এটা প্রত্যাখ্যান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাকার নয় বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, যারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করছেন, নির্যাতন করছেন, এটা ফৌজদারি অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের নয়। সাবির হল থেকে অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপর্বী আবাসিক হল থেকে আগ্নেয়াস্ত্র, দেশি বিদেশি অস্ত্র, মদের বোতল উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এগুলো ছাত্রলীগের রুম থেকে উদ্ধার করা হয়। বুধবার 17 জুলাই বিকেলে ক্যাম্পাসে গায়েবানা জানাজায় নামাজ আদায় শেষে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের বিভিন্ন হল তল্লাশি চালায় কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকাল 6:30টার দিকে উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে কোটা আন্দোলনে সাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, 1.5 শতাধিক মদের বোতল, একটি শটগান, একটি রিভলভার, 3টি চেইন, 100টি স্টিলের পাইপ, 10টি রামদা, 12টি চাকু, 3টি হাতুড়ি ও কিছু গাঁজা পেয়েছি। শুধু শাহপরান হলের বিভিন্ন কক্ষ থেকে সব আমরা জব্দ করেছি। সন্ধ্যা হয়ে যায় কারণে আর তল্লাশি চালাতে পারিনি। বৃহস্পতিবার 18 জুলাই আমরা বাকি হলগুলো তল্লাশি করব। আমরা জানতে পেরেছি, তল্লাশির খবর জানতে পেরে সন্ত্রাসীরা অনেক অস্ত্র সরিয়ে ফেলেছে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনাগুলো ঘটছে, যা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। বুধবার 17 জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভাষণের শুরুতে শেখ হাসিনা বলেন, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবনযাত্রা দিতে শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে আসীন করতে সক্ষম হয়েছি। তারপর আপনাদের অনেক দূরে যেতে হবে। তিনি বলেন, 2018 সালে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটাপোতা বাতিল করে একটা পরিপত্র জারি করে সরকার। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পক্ষে উচ্চ আদালতে 2018 সালে জারি করা পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতের আপিল করা হয়। আদালত শুনানির দিন ধার্য করেছেন। এ সময় ছাত্ররা কোটা বাতিলের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এ আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। এ সময় তিনি আরও বলেন, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করছে। রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদানের ইচ্ছে পোষণ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয়, নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পক্ষেই এ রায় যাবে বলে আমি মনে করছি। সরকার গায়ের জোরে হত্যাকাণ্ড ঘটিয়েছে মির্জা ফখরুল। সরকার দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি এটা তারা সরকার আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধু তাদের গায়ের জোরের কারণে আজকে তারা এই ধরনের হত্যাযজ্ঞ ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা এবং ক্ষোভ আমরা জানিয়েছি। আজকেও আমরা গায়েবানা জানাজা পড়তে এসেছিলাম। আপনারা দেখেছেন এই মসজিদেও কিভাবে তারা প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। আমাদের গায়েবানা জানাজায় বাধা প্রদান করা হয়েছে। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বুধবার 17 জুলাই দুপুরে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার গত কয়েকদিন ধরে ঢাকাসহ সর্বস্থানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এই সরকার।